মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অধীর চৌধুরীর ঘনিষ্ঠ কংগ্রেস কর্মী অমল গুপ্তর গ্রেফতারি ঘিরে বিতর্ক তুঙ্গে। এর মধ্যে সোমবার নাম না করে ফের ষড়যন্ত্র তত্ত্বের দিকে ইঙ্গিত করলেন মুখ্যমন্ত্রী। আপনারা দেখেছেন পরশুদিন মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, তদন্ত হলে রিপোর্ট বেরোবে, অলরেডি একজন অ্যারেস্টও হয়েছে। আপনারা দেখবেন কে বা কারা করেছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট থিং। আমি রাজনীতি ভালোবাসি, বিধ্বংসী রাজনীতি ভালোবাসি না। কেউ কখনো পলিটিক্সে পাওয়ারে আসবে, কেউ কখনো চলে যাবে, কিন্তু কোথাও আগুন লাগানো একটা রাজনৈতিক দলের কাজ নয়। ঘটনার দিন রাতে বহরমপুর পৌঁছে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র তত্ত্ব খাড়া করেছিলেন। সরকারকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মেলাইন করবার একটা পরিকল্পনা চলছিল। অগ্নি নির্বাপক ব্যবস্থাও এখানে নেই তা নয়, কিন্তু কেউ যদি সেগুলোকে কোনো কিছু করে অকেজো কি কিছু করে রাখে, কোনো কনস্পায়ার করে কিছু করবার চেষ্টা করে, সেটা আমরা এখন প্রিলিমিনারি দেখে যেটা শুনে বুঝেছি। পরবর্তীতে সিআইডি যেটা ফাইনাল রিপোর্ট দেবে সেটার উপর আমরা ডিপেন্ড করব। এরপর রবিবার হাসপাতালে কংগ্রেস পরিচালিত রোগী সহায়তা কেন্দ্রের কর্মী অমল গুপ্তকে গ্রেফতার করে সিআইডি। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, আগুন লাগানো, অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। রাজ্য সরকারের ষড়যন্ত্রের তত্ত্বকে শিলমোহর দিতেই এই গ্রেফতারি বলে দাবি করে কংগ্রেস। অধীর চৌধুরীর দাবি, অগ্নিকাণ্ডের নেপথ্যে যারা তাদেরকে আড়াল করে ষড়যন্ত্রের তত্ত্বকে প্রতিষ্ঠিত করতেই এই গ্রেফতারি। যাকে অ্যারেস্ট করা হয়েছে প্রকৃতপক্ষে সে সেদিন মুমূর্ষু মানুষকে বাঁচিয়েছে। যাদেরকে পুরস্কৃত করা উচিত আজকে তাদেরকে খুনি বানাচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচিত ছিল যে কেন এরকম আগুন নেবানোর যন্ত্র নেই তা নিয়ে তদন্ত করার। ফায়ার ব্রিগেড কেন বলছে যে 3 দিন ধরে 4 দিন ধরে সেখানটাই এসি মেশিন চলার জন্য আগুন লেগেছে। মুখ্যমন্ত্রী তার নিজের দপ্তরে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এত বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো যার পরিণামে মৃত্যু হলো, তিনি প্রথম থেকেই কাউরির না কাউরির ঘাড়ে দোষটা চাপিয়ে নিজে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছেন। কংগ্রেসের দাবি প্রসঙ্গে কিছু না বললেও মুখ্যমন্ত্রীর বক্তব্য, এনকোয়ারি করছে, আপনারা এনকোয়ারি রিপোর্ট সাবমিট হলে আপনারা সবটা জানতে পারবেন। ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার কংগ্রেস কর্মী চাঞ্চল্যকর দাবি করেছেন। আমাকে অ্যাসিস্ট্যান্ট সুপার বিজয় ভূমি আমাকে রিপ্লেস করেছিল, তার পরিপ্রেক্ষিতে সেই পাল্টিতে এরকম করেছে। এ বিষয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার বিজয় ভৌমিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এই নিয়ে মুখ খুলতে চাননি হাসপাতালের সুপারও। সব মিলিয়ে অগ্নিকাণ্ড ঘিরেও এখন রাজনীতির তুঙ্গে। নিমাই পান্ডা, গোপাল চট্টোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।